আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া আকরিজুল্লাহা করজান হাসানা। সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ডাক দেয়া বলেন, এই বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিনকে করজে হাসানা দাও। ওয়া আকরিজুল্লাহা করজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যে বান্দা আমি রব্বুল আলামিনকে করজে হাসানা দিবে, আমি রব্বুল আলামিন তাকে উত্তম জাযা দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে করজে হাসানা দাও, করজে হাসানা। এখন প্রশ্ন আসতে পারে যে রব্বুল আলামিনকে কিভাবে আমরা করজে হাসানা দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে আমরা করজ দিব, ঋণ দিব? হায় হায়, রব্বুল আলামিন তো সবচেয়ে ধনী। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গনিয়্যু আনতুমুল ফুকারা। আমি রব্বুল আলামিন হলাম সবচেয়ে বড় ধনী, আর তোমরা যারা দুনিয়ায় আছো মাখলুক সবাই হলো গরীব। আল্লাহ যদি ধনী হয় তাহলে আল্লাহ কেন বান্দার নিকট থেকে করজে হাসানা চায়? এই বান্দা, রবকে কিভাবে করজে হাসানা দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন করজে হাসানা চাইতেছে, কিভাবে করজে হাসানা দিবেন? আল্লাহ বলেন, যদি আমার কোনো গরিব মিসকিন অসহায় বান্দাকে তোমরা যদি ঋণ দাও, অথবা সদকা দাও, অথবা যাকাত দাও, ওই যাকাত দেওয়াটা, ওই দান করাটা, ওই সদকা করাটা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণ করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, এই বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমার থেকে ঋণ চেয়েছিলাম, দুনিয়ার জমিনে আমার তোমার থেকে সম্পদ চেয়েছিলাম। এই বান্দা, তুমি আমারে সম্পদ দাও নাই। আমি রব না খাইয়াছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, খাবার চেয়েছিলাম। আমি তোমার থেকে বড় সম্পদ চেয়েছিলাম, তুমি আমারে সম্পদ দাও নাই। আমি অসুস্থ ছিলাম, তুমি আমারে সাহায্য করো নাই। আমি বিপদে পড়েছিলাম, তুমি আমারে সাহায্য করো নাই। বান্দা ডাক দেয়া বলবে, রব, কই আপনি তো আমার থেকে কিছুই চান নাই। আপনি যদি আমার থেকে চাইতেন তাহলে আমার যত সম্পদ ছিল সবগুলো আপনারে দেয়া দিতাম। আপনি তো আমার থেকে কিছুই চান নাই। আল বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ, আপনি তো দুনিয়ায় অসুস্থ ছিলেন না, কই আপনি তো আমার কাছে আসেন নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, গোলাম, তুমি ভাবতেছো যে আমি রব স্বয়ং তোমার কাছে যাব? না না বান্দা, না না, বরং আমার কিছু এতিম মিসকিন অসহায় বান্দারা বিপদে পইরা তোমার কাছে গেছিল, কিন্তু তুমি সাহায্য করো নাই। এই বান্দা, তোমার যাকাতের অংশীদার ছিল গরিব মিসকিন অসহায় বান্দারা, তাদেরকে তুমি যাকাত আদায় করে দাও না। অতি এতিম মিসকিন অসহায় বান্দারা অসুস্থতায় পড়া তোমার নিকট গেছিল, তোমারে আমি রব সম্পদ দিয়েছিলাম, সম্পদ জমা করছো, আমার এতিম মিসকিন অসহায় বান্দারে সাহায্য করো নাই। এই বান্দা, তুমি যদি আমার অসহায় মিসকিন বান্দারে সাহায্য করতা তাহলে কেমন জানি আমি রবকেই দিয়া দিতা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গরিব মিসকিন অসহায় বান্দাকে বান্দা যখন যাকাত দেয়, রব্বুল আলামিন বলেন এটা আমার পক্ষ থেকেই গ্রহণ করা হয়ে যায়। সুবহানাল্লাহ।